নমস্কার। এখন আমরা জেনে নেব মাইটোসিস কোষ বিভাজন এবং মেয়োসিস কোষ বিভাজনের মধ্যে পার্থক্যটা কি। আমরা যদি মেটাফেজ অংশটা দেখি, আমরা জানি মাইটোসিস কোষ বিভাজন, মাইটোসিস দশা এবং মেয়োসিস দশা দুটোর মধ্যেই আমরা কোষ চক্রে আমরা অলরেডি দেখেছি যে যখন একটি আমরা কোষ চক্র অঙ্কন করি তখন আমরা দেখব যে কোষ চক্রের মধ্যে যে অংশগুলো রয়েছে সেগুলো হচ্ছে G1 দশা, S দশা, G2 দশা আর M দশা। M দশায় রয়েছে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ। তো প্রোফেজ দশায় কি হচ্ছে, G1 S G2 আমরা আগেও দেখেছি যে G1 S এবং G2 দশায় কি হয়, তারপরে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ দশায় কোষটা বিভাজিত হয়। তো আমরা সেই মাইটোসিস ও মেয়োসিসের যে মেটাফেজ দশা রয়েছে সেই মেটাফেজ দশা নিয়ে শুধু আলোচনা করব যে মেটাফেজ দশায় কি পার্থক্য হয়, যে কখনো মাইটোসিস বিভাজনে সমসংখ্যক ক্রোমোজোম কোষ উৎপন্ন হয়, সমসংখ্যক ক্রোমোজোম যুক্ত কোষ উৎপন্ন হয়। মেয়োসিস দশায় কি হয়, অর্ধেক সংখ্যক ক্রোমোজোম যুক্ত কোষ উৎপন্ন হচ্ছে। কি হচ্ছে আমরা দেখব মেটাফেজ দশা এবং মাইটোসিস দশা, মেয়োসিস এবং মাইটোসিস দশায় কি হচ্ছে। এখানে আমরা একটি কোষ নিয়ে শুরু করছি, সেই কোষের ক্রোমোজোম সংখ্যা 2n=8, অর্থাৎ এটা একটা ডিপ্লয়েড কোষ এবং এটাও একটা ডিপ্লয়েড কোষ। এখানেও 2n=8, 1 2 3 4 5 6 7 8, এখানে 1 2 3 4 5 6 7 8। মাইটোসিস আর মেয়োসিসের প্রধান মেইন যেখানে পার্থক্য হয়ে যায় কোষ বিভাজনে সেটা হচ্ছে এই মেটাফেজ দশা। মেটাফেজ দশায় আমরা দেখতে পাচ্ছি এখানে ক্রোমোজোমগুলো জোড়ায় জোড়ায় অবস্থান করছে, জোড়ায় জোড়ায় অবস্থান করছে, কিন্তু এখানে ক্রোমোজোমগুলো লিনিয়ারি অবস্থান করছে, লম্বালম্বিভাবে অবস্থান করছে। এখানে মেয়োসিস দশায় কি হয়, মেয়োসিস দশা যখন হচ্ছে অর্থাৎ কোষ বিভাজন মেয়োসিস দশা শুরু করবে, যখন করে একটি কোষ মেয়োসিসে যখন যাবে তখন কি হবে, তখন এই G2 দশা পার করার পরেই প্রোফেজ দশার পরে মেটাফেজ দশায় এসে কি হবে, ওরা লম্বালম্বিভাবে অবস্থান করবে না। অর্থাৎ একটি কোষের নিরক্ষীয় তল বরাবর বলছে মেয়োসিস দশায় হোমোলোগাস ক্রোমোজোমগুলো, অর্থাৎ একটি কোষের ক্রোমোজোমগুলো মেয়োসিসের দশায় কি হচ্ছে, নিরক্ষীয় তলের দুই ধারে অবস্থান করে। অর্থাৎ ক্রোমোজোমগুলোর সেন্ট্রোমিয়ার, দেখো ক্রোমোজোমগুলোর সেন্ট্রোমিয়ার, এটা একটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার এরা নিরক্ষীয় তল বরাবর অবস্থান করে না। কিন্তু মাইটোসিসের ক্ষেত্রে ক্রোমোজোমগুলোর সেন্ট্রোমিয়ারটা কি হচ্ছে, নিরক্ষীয় তল বরাবর অবস্থান করছে এবং একটি লাইনে অবস্থান করছে, কিন্তু দুটো লাইনে অবস্থান করছে। এক্ষেত্রে কি হচ্ছে, পিতৃমাতৃ ক্রোমোজোম জোড়া পাশাপাশি অবস্থান করে। হোমোলোগাস ক্রোমোজোমগুলো, সমসমস্ত ক্রোমোজোমগুলো পাশাপাশি অবস্থান করে। এক্ষেত্রে সমসমস্ত ক্রোমোজোম ওইভাবে পাশাপাশি কিছু অবস্থান করে না, এরা লিনিয়ারি অবস্থান করে। এর ফলে কি হচ্ছে দেখো, এখান থেকে যখন মাইক্রোটিবিউলগুলো যুক্ত হচ্ছে গিয়ে, তখন এদিকে একটি ক্রোমোজোমের সঙ্গে যুক্ত হচ্ছে, এখানে একটি ক্রোমোজোমের সঙ্গে যুক্ত হচ্ছে। প্রত্যেকটি ক্রোমোজোম কিন্তু তার আগে এস দশায় বিভাজিত হয়ে আছে, যেমন আমরা দেখতে পাচ্ছি ক্রোমাটিড হয়ে আছে প্রত্যেকটি ক্রোমোজোম, এক্ষেত্রেও তাই। এটা কমন, মাইটোসিস হোক মেয়োসিস হোক, G1 S এবং G2 কমন। ডিফারেন্স হয়ে যায় হচ্ছে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। প্রোফেজ, মেটাফেজ, প্রোফেজেও তেমন কোনো ডিফারেন্স নেই, মেটাফেজ দশা, অ্যানাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এই দশায় এসে কি হচ্ছে, ক্রোমোজোম কি হচ্ছে, এদিক থেকে এসে একটা ক্রোমোজোম, এদিক থেকে এসে একটা ক্রোমোজোমের সঙ্গে যুক্ত হচ্ছে, সেন্ট্রোমিয়ারের সঙ্গে যুক্ত হচ্ছে মাইক্রোটিবিউলগুলো, মাইক্রোটিবিউলগুলো সেন্ট্রোমিয়ারের সঙ্গে যুক্ত হচ্ছে। এক্ষেত্রেও তাই মাইক্রোটিবিউলগুলো সেন্ট্রোমিয়ারের সঙ্গে যুক্ত হচ্ছে, কোনো ডিফারেন্স নেই, শুধুমাত্র এখানে মাইক্রোটিবিউলের সংখ্যা বেশি, এক্ষেত্রে মাইক্রোটিবিউলের সংখ্যা হাফ হাফ। এখানে টোটাল মাইক্রোটিবিউলের সংখ্যা রয়েছে 8 8 16, এখানে রয়েছে 4 4 8। এবার কি হচ্ছে, মেয়োসিস বিভাজন যেই হচ্ছে সেইমাত্র অ্যানাফেজ দশায় কি হচ্ছে, এখানে এদিককার ক্রোমোজোমগুলো এই কোষে চলে গেল, এদিককার ক্রোমোজোমগুলো এই কোষের মধ্যে চলে আসলো। এর ফলে কি হচ্ছে, এদিকে যে দুটো মেয়োসিস 1 এর ফলে যে দুটো কোষ উৎপন্ন হচ্ছে সেখানে ক্রোমোজোম সংখ্যা একেবারে অর্ধেক হয়ে যাচ্ছে। আর এই ক্ষেত্রে কি হচ্ছে, ক্রোমোজোম সংখ্যা একই থাকছে, কারণ ক্রোমাটিড গুলো আলাদা হচ্ছে। এক্ষেত্রে কিন্তু ক্রোমাটিড আলাদা হয়নি, এক্ষেত্রে শুধুমাত্র মেয়োসিস 1 দশায় শুধুমাত্র সমসমস্ত ক্রোমোজোম গুলো একে অপর থেকে আলাদা হয়ে গেল, সমসমস্ত ক্রোমোজোম গুলো একে অপর থেকে আলাদা হয়ে গেছে, সমসমস্ত ক্রোমোজোম গুলো একে অপর থেকে আলাদা হয়ে গেছে এক্ষেত্রে। কিন্তু এই ক্ষেত্রে কি হয়েছে, ক্রোমাটিড গুলোই আলাদা হয়ে গেছে। এই মেয়োসিসের ক্ষেত্রে এই যে একটি কোষ থেকে প্রথমে মেয়োসিস 1 এর পর দুটো কোষ উৎপন্ন হচ্ছে, এই দুটো থেকে এরপরে হবে চারটি কোষ। এই যে চারটি কোষ উৎপন্ন হচ্ছে, এই চারটি কোষের কি হচ্ছে, এর পরের দশায় যেটা হচ্ছে, এখানে লিখছিলাম, এর
পরের দশায় গিয়ে আমরা দেখব যে এটা মাইটোসিসের মতো বিভাজন হচ্ছে, মাইটোসিসের মতো বিভাজন হচ্ছে। কি হচ্ছে এর পরের দশায় এটা একটা কোষ হবে আর এটা একটা কোষ হবে। আর এক্ষেত্রে তো অলরেডি দুটো কোষ বিভাজন হয়ে গেল, এটা একটা বিভাজন হয়ে গেল, এটা একটা ক্রোমোজোম, অর্থাৎ সমসংখ্যক ক্রোমোজোম যুক্ত। এখানে কি রেখেছিলাম 8টি কোষ, এখানেও কিন্তু 8টি ক্রোমোজোম যুক্ত, এখানেও 8টি ক্রোমোজোম যুক্ত কোষ। তাহলে মাইটোসিসের সমসংখ্যক ক্রোমোজোম যুক্ত কোষ উৎপন্ন হয়েছে, কিন্তু মিয়োসিসের ক্ষেত্রে কি হলো, অর্ধেক সংখ্যক ক্রোমোজোম যুক্ত কোষ উৎপন্ন হলো। এখনো কিন্তু আমরা দেখিনি, এটা হচ্ছে মিয়োসিস 1। এবার মিয়োসিস 2 এর ক্ষেত্রে কি হবে, মিয়োসিস 2 এর সময় মাইটোসিসের মতো ঘটনা ঘটবে। দেখো ক্রোমোজোমগুলো লিনিয়ারলি অবস্থান করছে, অর্থাৎ নিরক্ষীয় তলে অবস্থান করছে, নিরক্ষীয় মেটাফেজ 2। এটা মেটাফেজ 2 এর ঘটনা। মেটাফেজ 2 তে এসে কি হচ্ছে, এরা এসে এখানটার সঙ্গে সেন্ট্রোমিয়ারের সঙ্গে যুক্ত হচ্ছে, এক্ষেত্রেও এসে সেন্ট্রোমিয়ারের সঙ্গে যুক্ত হচ্ছে। এই দশার পরে পরবর্তীকালে ক্রোমোজোম কোষগুলো কি হচ্ছে, এইবার ক্রোমোজোমের হোমোলোগাস ক্রোমোজোমের ক্রোমাটিড গুলো সেপারেশন হবে। এতক্ষণ ধরে ক্রোমাটিড সেপারেশন হয়নি, হোমোলোগাস ক্রোমোজোম সেপারেশন মিয়োসিসের ক্ষেত্রে। মাইটোসিসের ক্ষেত্রে কোষ বিভাজন কমপ্লিট, একটি কোষ থেকে দুটি সমসংখ্যক ক্রোমোজোমযুক্ত কোষ উৎপন্ন হয়েছে। কিন্তু এই ক্ষেত্রে এর পরের দশায় গিয়ে এখান থেকে দুটো কোষ উৎপন্ন হবে আর এখান থেকে দুটো কোষ উৎপন্ন হবে। কিভাবে উৎপন্ন হবে এটা আমরা দেখিয়ে দিচ্ছি। যদি আমরা এই কোষটি নিই তাহলে আমরা দেখব এখান থেকে একটি কোষ উৎপন্ন হবে, এখান থেকে একটি কোষ উৎপন্ন হবে। একটি কোষ থেকে কি উৎপন্ন হচ্ছে, একটি কোষ, দুটো কোষ। এদিকের ক্রোমোজোমগুলো এদিকে 4টা, এদিকে 4টা ক্রোমোজোম, 1 2 3 4। হ্যাঁ, এদিকে একটা কোষ, 1 2 3 4। এখানেও তাই, এদিক থেকে দুটো কোষ উৎপন্ন হবে, এখান থেকে দুটো কোষ উৎপন্ন হবে, এখান থেকে দুটো কোষ উৎপন্ন হবে। হ্যাঁ, সরি এখানে জায়গা কম। 1 2 3 4, এদিকের 4টা আর এদিকের 4টা, 2 3 4। বুঝা গেছে? তো এই হচ্ছে আপনার মিয়োসিস আর মাইটোসিসের মধ্যে ডিফারেন্স। এবার আমরা বলে রাখি যে প্রফেজ দশা, প্রফেজ প্রফেজ দশায় কি হয়, মিয়োসিসের ক্ষেত্রে, মাইটোসিসের ক্ষেত্রে প্রফেজ এটা কোনো ঘটনাবলী ঘটে না, কিন্তু মিয়োসিসের ক্ষেত্রে এই প্রফেজ দশায় মানে প্রফেজ 1, মিয়োসিস যখন চলছে তখন প্রফেজ 1-এ এটাকে আবার 5 ভাগে ভাগ করা হয়েছে। কি হয়েছে, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকেটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকেটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস। লেপ্টোটিন দশায় কি হয়, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকেটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। ভালো করে মনে রাখবে কি আছে, এটার 5টা দশা আছে প্রফেজ 1-এর মিয়োসিসের, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকেটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। তো আমরা এই ঘটনাটাকে খুব সহজভাবে মনে রাখতে পারি, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকেটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। এই কথাটা মনে রাখা সহজ হয়েছে, লেজে পা দিয়ে দিয়েছি, লেজে পা দিয়ে দিয়েছি লেপ্টোটিন, তাহলে সিকোয়েন্সিয়ালি মনে থাকবে। তো এই দশায় কি হয়, মেনলি ক্রসিং ওভার ঘটনাটা ঘটে। কি হচ্ছে, যখন G1 S এবং G2 পার হচ্ছে মেটাফেজ যাওয়ার আগে, অর্থাৎ এই দশায় যাওয়ার আগেই কি হচ্ছে, এদের মধ্যে খণ্ডাংশের বিনিময় হয়। এই যে ক্রোমোজোমগুলো পাশাপাশি অবস্থান করছে তার আগেই ক্রোমোজোমগুলোর মধ্যে খণ্ডাংশের বিনিময় হয়, অর্থাৎ পিতৃমাতৃ ক্রোমোজোম জোড়া হোমোলোগাস ক্রোমোজোমগুলোর মধ্যে খণ্ডাংশের বিনিময় ঘটে। কি ঘটে না, এই দশায় এসে, আমি এখানে ছবিটা মুছে দিচ্ছি, এক্ষেত্রে আমি ছবিটা মুছে দিচ্ছি। এক্ষেত্রে এসে আমাদের কি হচ্ছে, ক্রোমোজোমগুলো পাশাপাশি তো অবস্থান করছেই, এক্ষেত্রে ক্রোমোজোমগুলো আমরা জানি যে জিন অবস্থান করে এভাবে। এটা পিতৃ ক্রোমোজোম, মাতৃ ক্রোমোজোম। পিতৃ ক্রোমোজোমে যে জিন অবস্থান করে তার উল্টা জিন আমি এখানে ধরে নিলাম, সেই জন্য ছোট হাতে লিখলাম। এক্ষেত্রে কি হচ্ছে, এখানে যে জিন অবস্থান করছে প্রত্যেকটি ক্রোমোজোম মধ্যবর্তী ক্রোমোজোমগুলি ভাব হওয়াতে এখানেও সেই জিনই অবস্থান করে, এখানে যা জিন অবস্থান করছে এখানেও সেই জিনই অবস্থান করছে, অর্থাৎ এখানেও বড় হাতের এবিসিডি আছে, এবিসি, এক্ষেত্রেও তাই স্মল ছোট হাতের এবিসিডি। এবার এক্ষেত্রে প্যাকেটিন দশায় এসে, লেপ্টোটিন জাইগোটিন নয়, প্যাকেটিন দশায় এসে কি হচ্ছে, নন সিস্টার একটি হোমোলোগাস ক্রোমোজোমের, এই ক্রোমোজোমের এই দুটো ক্রোমাটিডকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। একটি ক্রোমোজোমে যদি আমরা এই দুটো ক্রোমাটিডকে বলা হয় সিস্টার ক্রোমাটিড, তার একই সেন্ট্রোমিয়ারের সঙ্গে থাকে, কিন্তু পাশাপাশি যদি আরেকটা ক্রোমোজোম থাকে,
তাহলে এই দুটাকে বলবো নন সিস্টার ক্রোমাটিড, অর্থাৎ এটা এবং এটা, এরা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। তো নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে খণ্ডাংশের বিনিময় হয়, একে ক্রসিং ওভার বলা হয়। তো এখানে আমরা দেখব এইটা এবং এটি, এটার মধ্যে খণ্ডাংশের বিনিময় হয়, এটাকে নন সিস্টার ক্রোমাটিড বলা হয়। নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে খণ্ডাংশের বিনিময় হয়, এটাকে বলা হয় ক্রসিং ওভার। কি ঘটছে দেখো, ক্রসিং ওভারটা বুঝতে অনেকের সমস্যা হয়। খুব সহজ উপায় হচ্ছে ক্রসিং ওভার বোঝার, আমি একটু ছকের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। মনে করো এটি একটি ক্রোমোজোম, আর এটি একটি ক্রোমোজোম, তার খণ্ডাংশের বিনিময় ঘটছে। এখানে আলাদা কালি হলে সুবিধা হতো। তো এক্ষেত্রে আছে জিন আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এ বি সি, এক্ষেত্রে জিন আছে স্মল এ স্মল সি। তো এখানেও এখানেও যা আছে এটা তো তাই আছে, এখানে যা আছে এখানেও তাই আছে। তো আমরা এখানে দেখব যে খণ্ডাংশের বিনিময় হওয়ার পরে কি ঘটনা ঘটলো। এখানে লক্ষ্য করে দেখবে যে এই যে অংশে ভেঙেছে সেখানে মনে নিলাম যে এই অংশটা এ আর বি এর মাঝখানে ভেঙেছে ক্রোমোজোম, দুজনের মধ্যে স্থান বিনিময় হচ্ছে ক্রোমোজোমের অংশ। তাহলে এখানে লক্ষ্য করে দেখবে যে এই শুধুমাত্র সরি আমি একটু ভুল লিখে ফেললাম, এই ক্রোমোজোমে নয়, একটি এই ক্রোমোজোমের মধ্যে এক্ষেত্রে থাকবে ক্যাপিটাল এ স্মল এ স্মল। আমরা জানি যে এই ক্রোমোজোমের মধ্যে কি ছিল, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি। ক্রসিং ওভারের ফলে কি হচ্ছে, একটি ক্রোমাটিডের কোনো পরিবর্তন ঘটছে না। এখানে লক্ষ্য করো এই ক্রোমাটিড এবং এই ক্রোমাটিডের কোনো পরিবর্তন ঘটছে না, কিন্তু এই ক্রোমাটিডে এই দুটো ক্রোমাটিড নিজে একটার অপরের সঙ্গে স্থান বিনিময় করছে। এটাকে এক্স অক্ষরের মতো লাগছে, জন্য এটাকে ইংরেজি কাই বলা হয়, এটাকে বলা হয় কায়াজমা। কায়াজমা, কায়াজমা কেন? কারণ ইংরেজি এক্স অক্ষরকে বা এই অক্ষরটাকে কাই বলা হয় গ্রিকে, সেই জন্য এটাকে বলা হয় কায়াজমা। অর্থাৎ যদি বলি মেয়োসিস কোষ বিভাজনের প্রথম প্রফেজের প্যাকেটিং দশায়, এই ঘটনা হলে প্যাকেটিং দশায় ক্রোমোজোম নন সিস্টার ক্রোমাটিডগুলোর মধ্যে একটি হোমোলোগাস ক্রোমোজোম জোড়া নন সিস্টার ক্রোমাটিডগুলোর মধ্যে কিছু খণ্ডাংশের বিনিময় ঘটছে। এই নন সিস্টার ক্রোমাটিডগুলোর মধ্যে খণ্ডাংশের বিনিময় ঘটাকে বলা হয়, এই সময় কি এক্স আকৃতি দেখতে মনে হয় ক্রোমোজোমকে, হ্যাঁ এই টোটাল স্ট্রাকচারটাকে, সেই জন্য এটাকে বলা হয় কায়াজমা। সো বিভাজনের ফলে কি হচ্ছে, এখানে দেখো এবিসি এবিসি, এটার মধ্যে কোনো পরিবর্তন হয়নি, স্মল এবি স্মল বিসি কোনো পরিবর্তন হয়নি, শুধুমাত্র এখানে যারা স্থান বিনিময় করেছে তাদের ঘটনা কি হচ্ছে। এখানে দেখো ক্যাপিটাল এ মানে ভেঙেছে কোন জায়গাটা, এই জায়গায়, অর্থাৎ এই জায়গাতে উপরে এ থেকেই গেছে, বি আর সি এর স্থান পরিবর্তন করেছে। এখানে চলে এসেছে ক্যাপিটাল, ভুল করেছি, এখানে বিসি হবে, এখানকার ক্যাপিটাল বিসি চলে গেছে এই ক্রোমোজোমে, এই ক্রোমোজোমে, আর এখানকার স্মল বিসি, স্মল বিসি চলে এসেছে এখানকার স্মল বিসি, অর্থাৎ বি আর সি তার স্থান পরিবর্তন করেছে। এর ফলে ক্রোমোজোম দুটো এরপরে আলাদা হয়ে গেছে। এই 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 মেয়োসিস মেটাফেজ ঘটার আগেই কিন্তু এই ঘটনা ঘটে যাচ্ছে। তো এখানে আমরা একটি কোষচক্র অঙ্কন করেছি যেটা মেয়োসিসের, সেক্ষেত্রে আমরা প্রফেজ ওয়ানকে আবার ভাগ করে দিয়েছি, লেপ্টোটিন জাইগোটিন প্যাকেটিন ডিপ্লোটিন ডায়াকাইনেসিস, প্যাকেটিন ডিপ্লোটিন ডায়াকাইনেসিস, ওভারঅল হচ্ছে এটি।